আমার আব্বা অসুস্থ, মা অসুস্থ। 2-3 দিন আগে আমার চাচি মারা গেছে। গতকালকে আবার আমার মামাও চলে গেছে। জোহরের সময় আম্মাজান টেলিফোন করে কাঁদতেছে। আমার বড় আপন মামা, ভালো আলেম। শুনলাম কালকে রাতের বেলা মা বলতেছে, জানাজায় গেছিল আমার মা বাড়িতে, বলে পরশুদিন রাতের বেলা মামা অনেকদিন অসুস্থ, বিছানায় শুয়ে আছে, প্রস্রাব পায়খানা বিছানায় করছে। মামায় গত পরশুদিন রাতে আমার মামিকে বলতেছে, দরজা খুলে দাও, মেহমান আসতেছে। মামিকে একটু দরজা খুলবো কি, কয় না খুলো। বারবার বলার পরে আমার মামানি দরজা খুলে কয়, কেউ তো নাই। কয়, তুই দেখো না, আমি তো দেখতেছি। গতকাল ফজরের পরে আমি কি নাপাক বিছনায় কি থাকবো, একটু জিকির করব, তেলাওয়াত করবো, আমার বিছনা পাল্টায় দেয়। লোকজন আইসা মামারে কাপড় চুপড় পাল্টায় বিছনা পাল্টায় দিছে। মামায় বিছনায় শুয়ে শুয়ে। এবার আমার মামি বলে, কি রান্না করব, কি খাবেন? কয় না, রান্না করা লাগবে না, আমি তো আজকে চলে যাব, রান্নার দরকার নেই, আমার পাশে বৈশা থাক। মামায় ইস্তেগফার পড়লেন, কোরআন তেলাওয়াত করলে, এরপরে কালেমা পইরা বলে, আমার শালা আছে মাওলানা, ওরে আইসা আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করতে বল। মামা এতটুকুই বইলা চোখ দুইটা বন্ধ করে দিছেন। মামি বলে, আর জবানে কোনো আওয়াজ আসলো না। কিছুক্ষণ পর দেখি দুনিয়াতে নাই। মানুষও মরে, কুকুরও মরে, গরুও মরে, তুমিও মরবা, আমিও মরব। কিন্তু মরণটা যদি কালেমা ছাড়া হয়, যদি আমার মাওলার মোহাব্বত না নিয়ে কবরে যাও,